আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো বৃষ্টির পর একটু রোদের দেখা পেয়ে কিন্তু চলে আসছি ছাদের মধ্যে। আর এই তো দেখতেই পারতেছেন কি সুন্দর লাগছে আকাশটাকে একদম, মানে যে যেটাই বলেন না কেন আকাশের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই তো এদিকে আমি বালতি ভর্তি কাপড় নিয়ে কিন্তু চলে আসছি ছাদের মধ্যে। তো এখানে বাচ্চাদের কাঁথা কাপড় সব কিছুই ধুয়ে নিয়ে চলে আসছি। তো তারগুলো কিন্তু এখনও ফাঁকেই আছে। তো এখন আমি আর কি তারগুলো ভর্তি করে দিব। আর ছাদে এসে খুবই ভালো লাগছে। আর যেহেতু সিঁড়ি বেয়ে উঠেছি, খুবই মানে একদম হাঁপিয়ে যাচ্ছি আর কি। এই তো আকাশের রংটা তো আমার কাছে এতটাই ভালো লাগতেছিল ছাদে আসার পর। তো ক্যাপচার না করে পারি কিভাবে বলেন তো? তাই ভাবলাম আমি দেখবো, আপনাদেরকে একটু দেখাই। এই তো আমি কাপড় লওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই পারতেছেন এত এত কাপড় নিয়ে আসছি। আর রোদ দেখতে পেলে কিন্তু খুবই শান্তি লাগে, বিশেষ করে বাচ্চার মায়েদের, আমার মতো বাচ্চা যাদের ছোট আছে তাদের আর কি। যাদের বড় হয়ে গেছে তাদের তো আর এই টেনশনটা নেই। যাই হোক, আমি একে একে প্রত্যেকটা কাঁথাই এখানে নেড়ে দিব আর কি। তো বয়সটা একটু অন্যরকম লাগতেই পারে, যেহেতু ছাদের মধ্যে এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছি। তাই অনেক হাঁপিয়ে গেছি আর কি। কি বলবো, মানে খুবই নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছিল আর কি আমার। যাই হোক, কাপড়গুলো নাড়ার পর আবার আপনাদের মাঝে শেয়ার করব। এই তো ফাইনালি আমার কাপড় নাড়া কিন্তু কমপ্লিট। তো এই তো এই পাশে দিয়েছি বাচ্চাদের কাপড়গুলো। এখানে কিছু মানে বালিশের কাভার ছিল দুইটা, তো সেগুলো ধুয়ে নিয়েছি, এগুলো নেড়ে দিলাম। এখানে বাচ্চাদের কিছু কাপড় আর কাঁথা সব কিছু মিলিয়ে আর কি নেড়েছি আর কি। তো দেখতেই পারতেছেন বালতিটা কিন্তু একদম ফাঁকা হয়ে আছে। যাই হোক, বৃষ্টির পর একটু রোদ দেখলেই আর কি উত্তেজিত হয়ে যায়, কতক্ষণে কাপড়গুলো নেড়ে দিব। যেহেতু ইদানিং দেখা যায় যে কি 2 দিন বৃষ্টি হলে আবার মানে একদিন রোদ থাকে, আবার একদিন রোদ থাকলে 2 দিন বৃষ্টি হয়, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, এই তো পুরো কাপড় নাড়াই আমার কমপ্লিট। তো আমি এখন রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকবো না, চলে যাব এখন নিচে। তো চলে আসছিলাম আর কি ছাদের মধ্যে নাড়ার জন্য। আর এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, একদিন আপনাদের মাঝে সময় করে শেয়ার করব কি কি গাছ আছে আমাদের ছাদে। আর ছাদের চারপাশেই কিন্তু গাছ, অনেক অনেক গাছ। কি বলবো, মানে কার কাছে গাছ দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি দেখানোর চেষ্টা করব আর কি। তো এই তো আকাশটা কিন্তু খুবই ভালো লাগছে, কি বলবো, যতই বলছি ততই কম হচ্ছে, মানে আকাশটা খুবই সুন্দর লাগছে। এই তো এক পাশে এখন আর কি মেঘগুলো চলে গিয়েছে, আরেক পাশে এখন একদম আকাশের রংটা বেরিয়ে আসছে, একদম নীল। ভালো লাগছে, খুবই ভালো লাগছে আসার পর থেকেই। তো এখন চলে যাব। আর বাচ্চাদেরকে নিচেই রেখে আসছি, ওদেরকে নিয়ে আসলে আরও হাঁপিয়ে যেতে হয়। একে এসে আমি হাঁপিয়ে গিয়েছি, তো ওদেরকে আর কি নিয়ে আসবো। যাই হোক, এরপর নিচে গিয়ে যা করি তাই শেয়ার করবো আর কি। তো এই তো জানি না আপনারা এখান থেকে রোদটা কেমন দেখতেছেন। ভালোই কিন্তু রোদ উঠেছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না আর কি। যাই হোক, এখানে গেটের আর কি শব্দ হচ্ছিল। যাই হোক, এখন আমি চলে যাই। তো ছাদ থেকে আসার পর দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর কি, ফ্রেশ হয়ে বাচ্চাদেরকেও গোসল করে নিয়েছি। তো বোনরা ভাই বোন দুইজনেই গিয়েছিল একটু টাউনের মধ্যে। তো বড় ভাই আর কি ফোন কিনে ওদের জন্য আর কি রেখে দিয়েছিল। তো এখানে একটা ফোন ছিল আমার ছোট ভাইয়ের, আর একটা ছিল আমার বাবার আর কি। তো ফোন দুইটা আগেই কিন্তু ওপেনিং করে নিয়েছি, যেহেতু ভাইয়ার ফ্রেন্ডের দোকান থেকে এগুলো নিয়ে আসছে। তো আমার বড় ভাই এগুলো পছন্দ করে রেখেছিল। তো ওরা গিয়ে আর কি নিয়ে আসছে। তো সেই ফোনগুলোই এখন খুলে আপনাদেরকে একটু শেয়ার করলাম। আমিও নিজে বসে একটু দেখতেছিলাম আর কি। তো আমার মেয়ে নতুন এই ফোনগুলো দেখে তো সে খুবই খুশি। সে বলতেছিল তার নাকি একটা আর কি, আর একটা তার মামার, সে তার নানা ভাইকে দিবে না, এটি বলতেছিল আর কি। সে নাকি ফোন দিয়ে আর কি ম্যাজিক দেখাবে, আর অনেক কত কথা বলতেছিল আর কি। তো এদিকে ভাইয়ের মোবাইলটার মধ্যে আর কি কভার লাগিয়ে নিয়েছে। তো আমি আর কি এখনই দেখতেছিলাম। তো ওরা যে এখান থেকে ফোনটা নিয়ে আসছে, ওইখান থেকে একদম কভার লাগিয়ে নিয়ে আসছে। কেউ আবার ভাববেন না যে পুরাতন মোবাইল। তো এগুলো কিন্তু আজকে একদম নিউ নিয়ে আসছে আর কি। তো ভাবলাম যেহেতু সব কিছুই শেয়ার করি, এগুলো একটু শেয়ার করি, ফ্যামিলির সব কিছুই তো আপনাদেরকে শেয়ার করি। আর এই প্ল্যাটফর্মে আসা মানে সব কিছু শেয়ার করা আর কি। তো যাই হোক, এখানে আর কি বোনকে বলতেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, আরেক হাতে তো আমার কাছে সম্ভব ছিল না এগুলো খুলে দেখানো। তো সেই জন্য সে আমাকে একটু খুলে দিতেছিল আর কি। তো আমার মেয়ে তো খুবই এনজয় করতেছিল। আর বাচ্চারা কিন্তু নতুন কিছু হাতে পেলে ওদের কৌতূহলটা আরও বেশি বেড়ে যায়, মানে এটা কী হতে পারে বা এটার মধ্যে কী থাকতে পারে, অনেক কিছু আর কি ওরা জানতে চায়। তো আমার মেয়ের পিছনে ছোটো ভাই আর কি শুয়েছিল, যার জন্য আর কি এরকমটা দেখা যাচ্ছে। তো যাই হোক,
এদিকে হচ্ছে মেয়ে তো খুব খুশি, ওর মুখের দিকে তাকলে আপনারাই বুঝতে পারতেছেন ওর চেহারার কি অবস্থা, একদম খুশিতে ও আত্মহারা হয়ে আছে। সে অনেক গল্প করতেছিল আর কি। তো প্রথম হচ্ছে ও একটু অভিমান করেছিল যে বড় মামা সবাইকে দিল, আমাকে কেন ফোন দিল না। সে তো আর সেটা বুঝতে পারতেছে না যে ছোট মানুষ ওকে কীভাবে ফোন দিবে। তো ওরা হচ্ছে আসার সময় আবার এখানে আর কি চিকেন আর নান নিয়ে আসছে বিকেলের নাস্তার জন্য। যাই হোক, বিকেলবেলা এখন বসলাম আর কি নাস্তা করতে, পরিবারের সবাই মিলে, ভাই বোন বাবা মা সবাই আর কি। তো আমার মেয়ে হচ্ছে আমার কাজিনদের সাথে চলে গিয়েছে আর কি নিচে খেলা করার জন্য। তো ওকে হচ্ছে ডাকতেছিলাম, ও আসতেছিল না আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখনও পর্যন্ত নানগুলো কিন্তু গরমই ছিল, হালকা হালকা, এখনও শক্ত হয়নি, যার জন্য আর কি খেতে ভালো লাগছিল। যাই হোক, সবাই মিলে একটু মজা করে খাইতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। তো আর কি, তো মেয়েকে তো ডাকতেছিলাম, সে আসছিল না আর কি। পরে হচ্ছে আসছে, আসলে কি হবে, ও হচ্ছে এগুলো কোনো কিছুই আর কি আর মুখে দিতেছিল না। ওর কাছে কোনো কিছুই ভালো লাগে না। আর যেহেতু জ্বর ঠান্ডা উঠে গিয়েছে, তো সেই জন্য হচ্ছে আর কি ওর মুখের রুচিটা একদম নষ্ট করে দিয়েছে। তো সন্ধ্যার পর আর কি কাঁঠালটা অনেক দিন যাবত হচ্ছে ঘরে আর কি একদম পরে আছে, যেহেতু এখন একদম শেষ সময়ের কাঁঠাল বলতে নাই বললেই চলে। তো গরমের জন্য হচ্ছে কারোই হচ্ছে খেতে ইচ্ছে হচ্ছিল না আর কি। আর এই তো ঘরে দীর্ঘদিন থাকার কারণে হচ্ছে কাঁঠালটা একদমই নরম হয়ে গিয়েছে, আর দেখতেই পারতেছেন কতটা নরম হয়েছে, কিন্তু কুচগুলো দেখতে কিন্তু খুবই ফ্রেশ এবং সুন্দর। তো আমার সাথে হচ্ছে আমার মেয়েও কিন্তু বসেছে খেতে। তো আমরা খেয়ে যে বিচিগুলো রাখবো সে তার জন্য কিছুই পাইতেছিলাম না। তো এখানে একটা গ্লাস ছিল, তো আমরা মা মেয়ে খেয়ে হচ্ছে এই গ্লাসের মধ্যে আর কি বিচিগুলো রাখতেছিলাম। তো মেয়ে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি অনেক কিছু বলতেছিল, এটা নাকি অনেক সুস্বাদু ফল, অনেক কিছু সে বলেছে আর কি। যাই হোক, কাঁঠাল কিন্তু এখন একদম সিজনের প্রায় শেষ বললেই চলে। যাদের গাছ আছে তারাই হচ্ছে খেতে পারবেন আর কি, আর যাদের নাই তাদের তো নাই। যাই হোক, আর এখনকার কাঁঠালগুলোর বিচিগুলোতে কিন্তু মানে গাছ থাকে, আর এই বিচিগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।